এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাকেরগঞ্জ বরগুনা আঞ্চলিক সড়কের বাকেরগঞ্জ রুনশি পৌরসভার ১ নং ওয়ার্ডের যে আবাসিক এলাকাটি রয়েছে, এই আবাসিক এলাকাটার যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেই সড়কের পাশেই কিন্তু বাকেরগঞ্জ পৌর কর্তৃপক্ষের যে বর্জ্য রয়েছে সেই বর্জ্য কিন্তু বছরের পর বছর ধরেই এই আবাসিক এলাকার সড়কের পাশে ফেলে আসছে, যে কারণে আমরা দেখেছি যে রুনশি এই এলাকাটি কিন্তু বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। মাছবাজারের বর্জ্যসহ পৌর কর্তৃপক্ষের বর্জ্য এভাবেই কিন্তু বছরের পর বছর ধরে পৌর কর্তৃপক্ষ ফেলে আসার কারণেই কিন্তু এই এলাকাটি একেবারেই ময়লা আবর্জনার যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধে কিন্তু এই এলাকার যে সাধারণ বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছেন। একাধিক বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। সে সকল ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের যে সকল চিকিৎসা বর্জ্য রয়েছে সে সকল চিকিৎসা বর্জ্যও কিন্তু প্রতিদিন এভাবেই এখানে ফেলে আসছে পৌর কর্তৃপক্ষ। এই আবাসিক এলাকাটার পাশেই কিন্তু আমরা দেখেছি যে ৩ থেকে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সে সকল শিক্ষা প্রতিষ্ঠানেও যে কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু প্রতিদিন এখানের যে ময়লা আবর্জনার দুর্গন্ধ, সেই দুর্গন্ধে কিন্তু তারা অতিষ্ঠ হয়ে যায়। সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ বসবাস করে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং এখানে বিশেষ করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে কচি কাঁচার শিক্ষার্থীরা আসে এবং এখানে এই পৌরসভার ময়লার যে ফেলায় এই জন্য অনেক বাচ্চারা শ্বাসকষ্ট, দুর্গন্ধের কারণে শ্বাসের সমস্যা হয়। বাজারের যত ময়লা আবর্জনা সব কিছু এখানে ফেলানো হচ্ছে। আমি পৌরসভাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই ময়লা আবর্জনা অতি দ্রুত সত্তর জন্য এখান থেকে দূরে সরিয়ে নেওয়া হয়, এখানে ফেলানোর স্থান না। মেইন রোডের পাশে, সিএমই রোডের পাশে আসলেই সম্ভব না। ভালো একটা নিরাপদ জায়গার জন্য অবশ্যই দরকার, যেহেতু মানুষের পরিবেশের ব্যাপার আছে, আশপাশে অনেক বসত বাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এদের অনেক ক্ষতি হচ্ছে। আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে, আমরা ওখানে নামতে পারি না এবং গন্ধগুলো বাচ্চাদের পেটের ভিতরে যাইতেছে, অসুস্থ হইতেছে। বাকেরগঞ্জ পৌর কর্তৃপক্ষর যে ময়লা আবর্জনা ফেলানোর যে নির্দিষ্ট একটি স্থান, সেটি কিন্তু তারা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত স্থাপন করতে পারেনি। বর্তমান যিনি পৌর প্রশাসক তিনি কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন, তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই পৌর এলাকার যে কোনো স্থানে সরকারি যে খাস জমি রয়েছে সেখানে তার একটি জমি নির্ধারণ করেই পৌর কর্তৃপক্ষের যে সকল বর্জ্য রয়েছেন সেটি তারা নির্দিষ্ট স্থানে ফেলবেন। জিয়াউল হক, জনবাণী।